এক বছরের জন্য কিভাবে আমি টমেটো সংরক্ষণ করে রাখি। আবিদ বলল আম্মু একটা মিল্কশেক বানিয়ে দাও, তাই তরমুজ বাসায় ছিল আর দুধ ছিল, তাই দিয়ে একটা মিল্কশেক বানিয়েছি। এটা অনেক মজা খেতে। আর আজকে আমি কারো ভিডিওতে কমেন্ট করতে পারবো না, যে যে আমার ভিডিও দেখছেন সবাইকে আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে আমি কমেন্ট ব্লক খেয়েছি, অনেক দিনের অনেক কমেন্ট জমা পড়েছিল, তো ভাবলাম যে কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে দিই। আর এই জন্যই আজকে আমার কমেন্ট ব্লক খেয়েছি, এজন্য অন্যের ভিডিও দেখে কিংবা কারো ভিডিও রিপ্লাই আমি দিতে পারছি না, সেজন্য খুবই দুঃখিত। আর এই যে আমি কিভাবে টমেটো সংরক্ষণ করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। রমজান মাসটা মোটামুটি ভালোই যাচ্ছে, তবে একটু শরীরটা খারাপ যাচ্ছে আমার। তারপরেও বলবো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। কিছুদিন আগে আমি 5 কেজি টমেটো কিনে এনেছিলাম। আমাদের বাসায় প্রচুর টমেটো খাওয়া হয়, কাঁচা টমেটো। তো এই টমেটোগুলো ছিল, তাই ভাবলাম যে এখন একটু সংরক্ষণ করে রাখি। আমি বেশি টমেটো সংরক্ষণ করে রাখি না, অল্প কিছু রাখি শুধু ডালের জন্য। তরকারি তো অত বেশি টমেটো আমি খাই না। তো টমেটো সংরক্ষণ করার জন্য টমেটোগুলোকে ভালো করে ধুয়ে মুখের কাছে কেটে তারপরে হচ্ছে আমি একটা ব্লক আসে এরকমই সিদ্ধ করে নিব। তো ওইভাবে সিদ্ধ করার পরে হবে কি, উপরে খোসাটা আলগা হয়ে যাবে, তো আমি খোসাটা ফেলে দিব। আর তরকারিতে কিংবা কোনো ডালে যদি আপনি টমেটো ইউজ করেন, অনেক সময় দেখা যাচ্ছে খোসার কারণে কিন্তু ভালো লাগে না, এই জন্য আমি উপরের খোসাটা ফেলে আস্ত রেখে দিব। আর যখন যখন ডালে কিংবা তরকারিতে দিব, তখন ওইখান থেকে একটা বের করলেই হয়ে যাবে। তো এভাবেই আমি রাখি। আর এদিকে হচ্ছে যে আমি তরমুজ কেটে নিচ্ছি। আর এই মিল্কশেকটা বানানো কিন্তু একদমই সহজ, যদি দুধ থাকে ঘরে তাহলে কিন্তু হয়ে যাবে। চিনি আর দুধ আর তরমুজ দিয়ে অনেক মজার এটা। তো এখানে আমি হচ্ছে চিনি দুধ দিয়ে দিয়েছি, আর এই যে আমার মিল্কশেকটা তৈরি হয়ে যাচ্ছে। এটা আবিদ অনেক বেশি পছন্দ করে, দোকান থেকে প্রায় কিনে খায়, তো আমি ভাবলাম যে বাসায় তৈরি করে দিই। তো এই বাসায় তৈরি করাটা তো আরও স্বাস্থ্যকর, এই জন্য অনেক সময় অনেক ধরনের খাবার খেতে চাই, সবসময় সময় পাই না। আলিশা যেহেতু ছোট আর সবসময় দুই বাচ্চা মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়। আরও চালাই আমি ফেসবুক পেজ চালাই, যে সে বুঝবে ফেসবুক পেজে সারাদিন কাজ করতে হয়। আর এইখানে হচ্ছে আমি এখন টমেটো খোসাগুলো ছিলে নিচ্ছি, উপর থেকে একদম আলগা হয়ে গিয়েছে। আর এইভাবে টমেটো রাখলে আপনি 1 বছর পর্যন্ত খেতে পারবেন, টমেটোর কোনো স্বাদ যাবে না। অনেক সময় টমেটো দীর্ঘদিন রাখার ফলে টমেটোর যে একটা ভিতরে যে একটা স্বাদ ওইটা চলে যায়, আবার যে টক ভাবটা ওইটাও থাকে না, আর খেতেও ভালো লাগে না, অনেক সময় শক্ত। তারপরে টমেটোটা কিন্তু তরকারিতে দেওয়ার পরে একদম শক্ত হয়ে যায়, এই জন্য আমি এইভাবেই রাখি। আর এইখান থেকে নিয়ে আমি তরকারি কিংবা ডালে দিয়ে দিই। তো এই যে আমি এখন একটা পটে রেখেছি, আপনারা চাইলে বাটিতে কিংবা মুখ ভালো করে মুখটা যেন আটরা যায় এরকমের একটা বাটি কিংবা পটে রাখতে পারেন। তবে পটে রাখাটা আমি বেশি সেফ মনে করি, কারণ এখানে পটের মুখটা ভালো করে আটকানো যায়। তো আমি এখন এই যে পটে রেখে দিলাম, আর এখন আমি মুখটা ভালো করে আটকে দেব। ফ্রিজে রাখার পরে যেন কোনো প্রকারের বাতাস না ঢুকতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। আর এখন আমি এই যে ফ্রিজিং করে রাখবো, আর এইভাবে আমি রেখে প্রায় 1 বছরও খাওয়া যাবে। আর আমার 1 বছর লাগবে না, কিছুদিনে খাওয়া হয়ে যাবে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।